হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটা কিন্তু অনেক দিন আগের, বাট আমি ছাড়তে একদমই সময় পাচ্ছিলাম না। সেই কারণে ব্লগটা কিন্তু ছিল 2রা মার্চ এবং এটা একটি মায়াপুরের ব্লগ। এবং আমি বাড়ি থেকে মোটামুটি একটা দিকে বেরিয়েছিলাম, কারণ আমার মাসিরা এসেছিলো, তো ওরা আগে চলে গিয়েছিল সকালে 11টার মধ্যে, কিন্তু আমি বাবার সাথে পরে গিয়েছিলাম 1টার দিকে। তো যাচ্ছি, দেখো আমাদের এখান থেকে কিন্তু নৌকা পার হয়ে মায়াপুর যেতে হয়। এটা সবথেকে সহজ রাস্তা। এটা হুলোর ঘাট বলে একটি ঘাটের। এখানে অনেক জায়গা দিয়ে কিন্তু মায়াপুরে যাওয়া যায় আমাদের এখান থেকে। এবং নৌকাতে কিন্তু সবসময় এইরকম ভিড় হয়, কখনো আরও বেশি ভিড় হয়। তো এখানে সবসময় নৌকা চলে। তোমরা যদি আসতে চাও তাহলে কৃষ্ণনগর স্টেশন থেকে বা নবদ্বীপ স্টেশন থেকে তোমরা কিন্তু এই ঘাট হয়ে মায়াপুর যেতে পারো। ওই পারেই কিন্তু মায়াপুর। 2রা মার্চ কিন্তু ভালোই গরম পড়ে গিয়েছিল, তো আমি ভালো করে মুখটা কাপড় দিয়ে ঢেকেছিলাম। দেখো এই জায়গাটায় কিন্তু মায়াপুরে আমাদের নৌকা গিয়ে থামবে। এবং নৌকা থেকে নেমে কিন্তু আমরা টোটো করে গিয়েছিলাম, আর বাবা বাইক কিন্তু এই পারেই রাখার জায়গা ছিল, সেখানে রেখেছিল। তো তোমরা যদি আসো, তোমরা স্টেশন থেকে ডাইরেক্ট টোটো করে কিন্তু ঘাট আসতে পারো, এবং ঘাট থেকে নৌকা পার হয়ে তোমরা যে কোনো টোটো ধরে কিন্তু তোমরা ইস্কন মন্দিরে যেতে পারবে। 10 টাকা করে নেবে। এবং স্টেশন থেকে আসতে কখনো 25 টাকা নেয়, কখনো 30 টাকা নেয়, মানে যে যেমন পারে সেই রকম নেয়, কখনো এর থেকে বেশিও নেয়। পৌঁছানোর পর দেখি এত ভিড় ছিল সেদিন, কোনো প্রসাদে টোকেন পাওয়া যায়নি। এবং ইস্কন মন্দিরের সামনে কিন্তু এখানে দেখো কি সুন্দর সুন্দর এরা আর্ট করছে। এগুলো ছিল চক এবং নীল রঙের গুঁড়ো দিয়ে করছিল। এবং যেহেতু সামনে দোল পূর্ণিমা, সেই জন্য কিন্তু এখানে প্রচুর কিছু নতুন নতুন আমরা দেখেছিলাম। এবং তার সাথে ছিল যে বড় ইস্কন মন্দির, সেখানকার কিন্তু উদ্বোধনও ছিল আজকে। তো আমরা একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম আমি আর বোন মিলে, এবং ওদেরকে কিন্তু অনেক খুঁজে পেয়েছি। ওরা সেই 11টা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো টোকেন পায়নি, টোকেন শেষ হয়ে গেছিলো। তারপরে বাবা অনেক খুঁজে অনেক পরে কিন্তু বিকালে আবার যখন নতুন টোকেন হয়েছিল তখন পেয়েছিল। এবং মেন প্রসাদের থেকে যেগুলো সবসময় সারা বছর পাওয়া যায়, সেখানে ছাড়াও কিন্তু নতুন নতুন অনেক জায়গায় প্রসাদ বিতরণ করা হচ্ছিল এবং ফ্রিতে, বাট সেই নতুন মন্দির উদ্বোধনের জন্য। এই সময় ছিল নতুন মন্দিরের উদ্বোধন এবং 3 দিন কিন্তু পুরো অনুষ্ঠান চলছিল ওখানে। এবং রাধা গোবিন্দকে নিয়ে কিন্তু এটা পরিক্রম করা হচ্ছে ইস্কনের চারপাশ দিয়ে। তো এই দৃশ্যটা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং না জেনে গিয়েছি, তবুও যে এত সুন্দর দিন আমরা গিয়েছি যে এই এত কিছু দেখতে পাবো আমরা ভাবিনি। তো অনুষ্ঠানের দিন কিন্তু এখানে প্রচুর বড় করে যে কোনো অনুষ্ঠান করা হয় এবং মেলাও বসে। এবং তোমরা যে এই পরিক্রমাটা দেখছো, এটা কিন্তু নতুন মন্দিরের উদ্বোধনের জন্যই হচ্ছে। এবং এই যে পরিক্রমাটা হচ্ছে, এই পরিক্রমাটা কিন্তু পুরো লাইভ বড় মন্দিরের ভিতরে কিন্তু দেখানো হচ্ছে। মন্দিরের ভেতরটা দেখাবো নেক্সট পার্টে, তখন কিন্তু তোমরা দেখতে পারবে যে ওখানে পুরো লাইভ চলছে। এবং তোমরা যদি অন্য টাইমে আসো তখন কিন্তু তোমরা এই ঠাকুরগুলোকে দেখতে পাবে না বাইরে, শুধুমাত্র অনুষ্ঠানের সময়ই কিন্তু এগুলোকে বাইরে পরিক্রম করানো হয়। এবং তাছাড়া কিন্তু অন্য সময় এই ঠাকুরগুলোকে কিন্তু রাধা গোবিন্দ মন্দিরেরই ঠাকুর এখানে পরিক্রমার জন্য নিয়ে আসা হয়েছিল। সেই কারণে কিন্তু রাধা গোবিন্দ মন্দিরও এই দিন বন্ধ ছিল। তোমাদের কিন্তু ভেতরের মন্দিরের ভেতরটা পুরো আমি ডিটেলসে দেখাবো। তো তোমরা কিন্তু এই ব্লগে না, নেক্সট ব্লগে দেখতে পাবে, কারণ এই ব্লগটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, খুব বড় হয়ে যাবে বলে আমি ভিডিওটাকে কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 দুটি ভাগে ভাগ করেছি।
এবং বন্ধুরা এছাড়া আমরা একটু গোশালাতেও গিয়েছিলাম, বাট ওখানকার ভিডিওটা নেওয়া হয়নি। তো আমি যখন আবার কোনো দিন যাবো তখন তোমাদের সাথে ওখানকার ভিডিও শেয়ার করব। এবং তোমরা দেখো শুধু কত মানুষ। সো বন্ধুরা, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, এবং নতুন মন্দিরের ভেতরের পুরোটা দেখার জন্য কিন্তু তোমাদের নেক্সট ব্লগটা অবশ্যই দেখতে হবে। তো সেই জন্য প্লিজ আমার পেজকে ফলো করে নিও, এবং ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমরা নেক্সট ব্লগটা কিন্তু আমি কালকে শেয়ার করব। সেই জন্য অবশ্যই তোমরা কিন্তু আমাকে ফলো করে নিও নেক্সট ব্লগটা দেখার জন্য। তো আজকের জন্য টাটা, বাই। এবং তোমরা কিন্তু লাইক করে দিও ভিডিওটাকে, এবং কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো।